এবং কয়েদিদেরকে খাওয়ায়। আর তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয়ই আমরা খানা খাওয়াই তোমাদেরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। লিওয়াজহিল্লাহ, তাই না? লিওয়াজহিল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টি, এটা তো আমরা জানি, কিন্তু তারপরেও আল্লাহ পরে নিজে ব্যাখ্যা করেন লিওয়াজহিল্লাহ মানে কি। লিওয়াজহিল্লাহর ব্যাখ্যা আল্লাহ করতেছেন লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এই খানা খাওয়ানোর দ্বারা আমরা তোমাদের কাছে কোন প্রকার প্রতিদান চাই না এবং ধন্যবাদও চাই না। কোন প্রকার প্রতিদান চাই না, ধন্যবাদও চাই না। আমার ভাইরা, তো দেখা গেল ইখলাসের মধ্যে ওই কাজের প্রতিদানের উদ্দেশ্যে কাজ করা যাবে না, এটা ইখলাসের পরিপন্থী। এবং প্রতিদান ছাড়া আর একটা হলো সুনাম অর্জন করা। আমাকে অনেক বড় বক্তা বলা হবে, আমার খুব সুনাম হবে, এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে ইখলাস হলো না। ইখলাস না থাকলে কি হয় এটা আমি আলোচনা করতে যাচ্ছি না। বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো আমলের মধ্যে ইখলাস থাকে তাহলে অল্প আমলই তার বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়। পক্ষান্তরে যদি সত্যিকারে ইখলাস না থাকে, আপনি সারা রাত যদি নামাজ পড়েন, সারা দিন যদি রোজা রাখেন, আর আপনার এই আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, আল্লাহর কসম আপনি এই রোজা আর নামাজের দ্বারা আল্লাহর কাছে কিছুই পাবেন না, বরং আপনার এই রোজা আর নামাজ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমি বলি নাই, আল্লাহর নবী নিজে বলেন, হাদিস সহিহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যাদের বিরুদ্ধে জাহান্নামের ফয়সালা করা হবে, জাহান্নামের ফয়সালার উদ্বোধন হবে এদেরকে দিয়া। জাহান্নামীদের ফয়সালার উদ্বোধন হবে এদেরকে দিয়া। উদ্বোধন আমি কেন বললাম? কারণ হাদিসের মধ্যে এই শব্দটা আছে, ইন্না আউওয়ালান নাসি ইয়াউমাল কিয়ামাতি ইউকদা আলাইহি, যাদের বিরুদ্ধে জাহান্নামের ফয়সালা করা হবে, আল্লাহ বলেন তাদের মধ্যে সর্বপ্রথম যাদের বিরুদ্ধে জাহান্নামের ফয়সালা করা হবে, আউওয়ালান নাসি ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম যাদের বিরুদ্ধে জাহান্নামের ফয়সালা করা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো তিন ব্যক্তি। এক নম্বর হলো শহীদ, দুই নম্বর হলো আলেম সাহেব, কারি সাহেব, তিন নম্বর হলো দানশীল। এদেরকে প্রথমেই তাদের জন্য জাহান্নামের ফয়সালা করা হবে। পুরো হাদিস বলতে গেলে সময় হবে না, একটা কথা মনে রাখবেন, এরা কিন্তু ঠিকঠাক মতো কাজ তো করেছিল, কিন্তু শুধু নিয়তের ব্যাপারটা তাদের মধ্যে গড়বড় হয়ে গিয়েছিল। জিহাদ করেছিল, কিন্তু জিহাদ করেছিল নিজেকে বাহাদুর দেখানোর জন্য। ইলমে দ্বীন শিখিয়েছিল মানুষ তাকে আলেম বলবে এজন্য। ওয়াজ করেছিল এজন্য যে তাকে মানুষ বড় বক্তা বলবে। কোরআন পড়েছিল এজন্য যে তাকে মানুষ বড় কারি বলবে। দান করেছিল এজন্য যে মানুষ তাকে বড় দানশীল বলবে। আল্লাহ কিয়ামতের দিন বলবে, ও বান্দা, তোমাকে যে জন্য তুমি করেছিলে তোমাকে তা সব বলা হয়ে গেছে। হাদিসের ইবারত হলো ফাকাদ কিল, তোমাকে বাহাদুর বলা হয়ে গেছে, তোমাকে দানশীল বলা হয়ে গেছে, তোমাকে বক্তা বলা হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা তখন বলবেন, ও বান্দা, যে জন্য তুমি করেছিলে তুমি তা পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে তোমার কোনো কিছু পাওনা নাই। এতটুকু বলে ছেড়ে দেন নাই। এরপরে হাদিসের মধ্যে প্রত্যেকের ব্যাপারেই আল্লাহর নবী বলেন, ফাউমিরা বিহি,
ফাউমিরা বিহি, তার সম্পর্কে জাহান্নামের আদেশ দেওয়া হবে। ফাসুহিবা, তাকে টেনে নিয়ে যাওয়া হবে। সহিবা মানে টেনে নিয়ে যাওয়া হবে। আলা ওয়াজহিহি, মুখের উপরে, তার মানে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে। হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইরা, কথাগুলি এজন্য বললাম যাতে করে আমাদের এই সময়টা যেন অযথাই নষ্ট না হয়ে যায়। আমরা নিয়তটাকে সহি করে নেই, আল্লাহকে খুশি করার জন্য আমরা কিছু কথা বলবো, শুনবো, আমলের নিয়তে আমরা সবাই রাজি আছি না? আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে যে কয়েকটি ছোট্ট ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আমপারা থেকে, আমি আয়াতগুলির আগে তর্জমা করব, এরপরে যতটুকু সম্ভব আনুষঙ্গিক কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাইরা, আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা। সায়াযাক্কারু মানে হলো, আল্লাহ বলেন আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করে। সায়াযাক্কারু আই সায়াতাযাক্কারু আই সায়াত্তাইযু, আল্লাহ বলেন আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করে, আল্লাহর কোরআনের ওয়াজ গ্রহণ করে। মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করে তারা, যারা আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহ বলেন ওই হতভাগা, ওই দুর্ভাগা, তারা আল্লাহর কোরআনের ওয়াজের ধার ধারে না, তারা আল্লাহর কোরআনের উপদেশকে পাশ কাটিয়া চলে। তাজান্নাবা, ইয়াতাজান্নাব মানে জানিব দিয়ে চলা, পাশ দিয়ে চলা। ইয়াতাজান্নাবুহা, আল্লাহর কোরআনের উপদেশকে মানে না, আল্লাহর কোরআনের উপদেশকে এক পাশে রেখে অন্য পাশ দিয়ে চলে। আল আশকা, আল্লাহর ভয় না থাকার কারণে যারা হতভাগা হয়েছে, একমাত্র হতভাগা তারাই যারা আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলেন ওই হতভাগারা আল্লাহর কোরআনের উপদেশের ধার ধারে না। এরপরে আল্লাহ বলেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ না করার কারণে তারা বিরাট জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে। আল্লাযী ইয়াসলা, ইয়াসলা মানে ইয়াদখুল, তারা প্রবেশ করবে। আন-নারাল কুবরা, আন-নার মানে আগুন, আল কুবরা মানে বিরাট, বিরাট আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে তারা নিক্ষিপ্ত হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ বলেন অতঃপর ওই যারা আল্লাহকে ভয় না করার কারণে আল্লাহর কোরআনের উপদেশগুলি তারা মানে নাই, আল্লাহর উপদেশ, কোরআনের উপদেশ গ্রহণ করে নাই, আল্লাহ বলে তারা বিরাট আগুনের মধ্যে প্রবেশ করার পরে তাদের হালাত, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন তাদের অবস্থা হলো লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা ওই জাহান্নামের মধ্যে তারা মরবেও না, বাঁচবেও না। এই ছিল আয়াতগুলির মোটামুটি তর্জমা। সায়াযাক্কারু মান ইয়াখশা, আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করে তারা, যারা আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, ওই হতভাগারা আল্লাহর কোরআনের উপদেশের ধার ধারে না। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যার কারণে তারা জাহান্নামের বিরাট আগুনের মধ্যে প্রবেশ করবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অতঃপর তারা ওই জাহান্নামের আগুনের মধ্যে তাদের অবস্থা হবে তারা মরবেও না, বাঁচবেও না। আমার ভাইরা, প্রথম আয়াতের কিছু আলোচনা আমি শুরু করছি। দেখুন এখানে দুইটা কথা। সায়াযাক্কারু মান ইয়াখশা, আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করে যারা আল্লাহকে ভয় করে। একটা হলো আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করা, দুই নম্বর কথা হলো যারা আল্লাহকে ভয় করে, মানে আল্লাহর ভয় অন্তরে থাকা।
দুইটি জিনিসের আলোচনা আমি একটু সামান্য করব। আমার ভাইরা মনে রাখবেন, আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করার জন্যই আল্লাহর কোরআন নাযিল করা হয়েছে। আমার কথা না, আল্লাহ কোরআনের একটি আয়াতের মধ্যে বলেন কোরআন আমি কেন নাযিল করেছি। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। হে নবী, এই কিতাব, কিতাবুন হাযা কিতাব, এটা এমন একটা কিতাব আনজালনাহু ইলাইকা, যেটা আমি আল্লাহ অবতীর্ণ করেছি আপনার কাছে। হে নবী, আমি আপনার কাছে এই কিতাব অবতীর্ণ করেছি। মুবারাক, যে কিতাব অত্যন্ত বরকতওয়ালা, বরকতপূর্ণ কিতাব। আমার ভাইরা, বরকতপূর্ণ কিভাবে, এটার আলোচনা করতে গেলে সময় হবে না। মনে রাখবেন, এই আয়াতের আলোচনা আমার উদ্দেশ্য না। আয়াতটা আমি এনেছি যে আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করাটা আল্লাহর কোরআন নাযিল করার উদ্দেশ্যের মধ্যে অন্যতম। আয়াতে আল্লাহ বলতেছেন, হে নবী, এই মুবারক কিতাব, বরকতওয়ালা কিতাব আমি আপনার উপরে অবতীর্ণ করেছি দুইটি উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্য? দুইটি উদ্দেশ্যে। এক নম্বর উদ্দেশ্য হলো লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে মানুষ এই কোরআনের মধ্যে গভীরভাবে চিন্তা করে, কোরআনকে বোঝার চেষ্টা করে, কোরআনের আয়াতগুলিকে বোঝার চেষ্টা করে, তাদের মধ্যে গভীরভাবে চিন্তা করে। আমার ভাইরা, আল্লাহ কোরআনের আয়াতে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি আল্লাহর কোরআনের মধ্যে গভীরভাবে চিন্তা করে না, কোরআনকে বোঝার চেষ্টা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? আমার ভাইরা, কোরআনের মধ্যে গবেষণা বা কোরআনের মধ্যে গভীর চিন্তা করার পদ্ধতি কি, এটাও আমার আলোচনা না, আমি ওদিকে যাচ্ছি না। মনে রাখবেন, কোরআন নাযিল করার উদ্দেশ্যের প্রথম নম্বর উদ্দেশ্য হলো কোরআনের মধ্যে গভীর চিন্তা করা, কোরআনকে বুঝার চেষ্টা করা। কিন্তু মনে রাখবেন, এটাও কিন্তু মূল উদ্দেশ্য না। আমি কোরআনকে বুঝার চেষ্টা করলাম, বুঝলাম, তাতে কি হবে? আমার ভাইরা, কোরআনকে বোঝার চেষ্টা করা, কোরআনের মধ্যে গভীর চিন্তা করা, এটাও কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য না। কারণ কোরআনের মধ্যে গভীর চিন্তা করলে যেটা হবে সেটা হবে, আমার কোরআনকে মানতে হবে, এটা বুঝে আসবে। তো আসল বিষয় হলো কোরআনকে মানা। গভীরভাবে চিন্তা করার উদ্দেশ্য হলো যেন আমি আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে আল্লাহর কোরআনের উপদেশগুলিকে মেনে চলতে পারি, এটাই হলো আসল উদ্দেশ্য। যেই উদ্দেশ্যটা আল্লাহ বর্ণনা করেন, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ বলেন, দুই নম্বর এবং মূল উদ্দেশ্য হলো কোরআন নাযিল করা, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যাতে করে সত্যিকারে যারা বুদ্ধিমান তারা এই কোরআনের উপদেশগুলি গ্রহণ করতে পারে। এখানে কিছু কথা না বললে না। আমার ভাইরা, যেই আয়াতে আমি প্রথম আলোচনা শুরু করেছি, সেখানে আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, কোরআনের উপদেশ গ্রহণ করে তারা যারা আল্লাহকে ভয় করে। আর এখানে আল্লাহ বলতেছেন যে কোরআন নাযিল করার উদ্দেশ্য হলো যাতে করে সত্যিকারে যারা বুদ্ধিমান তারা কোরআনের উপদেশ গ্রহণ করবে। তো কোরআনের উপদেশ গ্রহণ করা, কোরআন নাযিল করার উদ্দেশ্য, এটা তো বুঝলাম। কিন্তু আল্লাহর নবী আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন
যে আল্লাহর কোরআন নাযিল, আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করে তারা যারা আল্লাহকে ভয় করে। আর এখানে তো আল্লাহ বলেন সত্যিকারে যারা বুদ্ধিমান তারা কোরআনের উপদেশ গ্রহণ করে। তাহলে দুই আয়াতে তো দুই রকম কথা বলা হলো। এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আরো কিছু কথা বলি। সেটা হলো আমার ভাইয়েরা, এক আয়াতে আল্লাহ বলেন যে কোরআনের উপদেশ গ্রহণ করে যারা সত্যিকারে আল্লাহকে ভয় করে। আবার এই আয়াতে আল্লাহ বলেন কোরআনের উপদেশ গ্রহণ করবে তারা যারা সত্যিকারে বুদ্ধিমান। এর সপক্ষে আল্লাহ অন্য জায়গায় আয়াতে বলেন ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করে শুধুমাত্র তারা যারা বুদ্ধিমান। অথচ আল্লাহ কোরআনের অন্য জায়গা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি এই কোরআন আপনার উপরে নাযিল করেছি যাতে করে আপনি সারা দুনিয়ার মানবতাকে বহু অন্ধকার থেকে, গুনার অন্ধকার, কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, গুমরাহির অন্ধকার থেকে আপনি দ্বীনের আলোর দিকে, ইসলামের আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন। এজন্য আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি। এখানে সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ বলেন সারা দুনিয়ার মানুষকে হেদায়েতের জন্য আমি কোরআন নাযিল করেছি। শুধু এখানে না, আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস, রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, সারা দুনিয়ার মানবতার হিদায়াতের জন্য। আবার সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত হলো মুত্তাকিদের জন্য। কেমন হয়ে গেল কথা? এক জায়গায় আল্লাহ বলতেছেন সারা দুনিয়ার মানবতার হিদায়াতের জন্য, আর এক জায়গা বলতেছেন সারা দুনিয়ার মানুষের জন্য হিদায়াত হিসাবে কোরআন নাযিল করা হয়েছে। অন্য জায়গা আল্লাহ বলতেছেন মুত্তাকিদের জন্য হিদায়াত। আবার অন্য জায়গা বলেন যারা সত্যিকারে বুদ্ধিমান তারা কোরআনের উপদেশ গ্রহণ করে। আবার অন্য জায়গা আল্লাহ বলেন যারা সত্যিকারে আল্লাহকে ভয় করে তারা কোরআনের উপদেশ গ্রহণ করে। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা যে একটার সঙ্গে মতবিরোধ বলে মনে হয়, একটু লক্ষ্য করেন আমার ভাইয়েরা। প্রথমে আমি জবাব দিচ্ছি, আল্লাহ যেখানে বলেছেন সারা দুনিয়ার মানবতার জন্য কোরআন হেদায়েত হিসেবে নাযিল করা হয়েছে, এই আয়াতের অর্থ হলো সারা দুনিয়ার মানুষ যদি এই কোরআনকে গ্রহণ করে, কোরআনকে যদি মেনে চলে তারা হিদায়াত পেয়ে যাবে। এই হলো সারা দুনিয়ার মানুষের হিদায়াত। আল্লাহ বলেন আমি সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছি। তার মানে হলো আল্লাহ বলে দিলেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য, সকলের হিদায়েতের জন্য, সকলের সফলতা আর কামিয়াবির জন্য কোরআন যথেষ্ট, যদি তারা মানে। আর যে আয়াতে আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য হিদায়াত, তার মানে হলো আল্লাহ বলতে চান যে আমি তো দিয়েছি সারা দুনিয়ার মানুষের হিদায়াতের জন্য, তারা গ্রহণ যদি করে, কিন্তু সকলে তো কোরআনের হিদায়াত গ্রহণ করবে না, গ্রহণ করবে কিছু মানুষ। আল্লাহ তাআলা তাদের সিফাত এক জায়গা বলেন মুত্তাকি, আর এক জায়গা বলেন বুদ্ধিমান, আর এক জায়গা বলেন যারা আল্লাহকে ভয় করে। এই যে তিনটি কথা, এই তিনটি কথার কোনোটার মধ্যে কোনো মতবিরোধ নাই। কারণ সত্যিকারে যারা আল্লাহকে ভয় করে তারা কোরআনের উপদেশ গ্রহণ করে, আর এরাই হলো বুদ্ধিমান। আর মুত্তাকি মানেও তো হলো যারা আল্লাহকে ভয় করে। তো দুই জায়গা দুই রকম বলার পিছনে আল্লাহ পরিচয় দেওয়া উদ্দেশ্য, বরং ভয়ের কথা বলার আসলে উদ্দেশ্য হলো আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা তুমি যদি কোরআনকে গ্রহণ করতে চাও তাহলে তোমার অন্তরে আল্লাহর ভয়ের সিফাত তোমার অন্তরে বসানো লাগবে। আর তুমি যদি একবার তোমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে পেরেছো
তাহলে মনে রাখবে তুমি কোরআনের উপদেশ গ্রহণ করতে পারবে। আর যদি কোরআনের উপদেশ তুমি গ্রহণ করতে পারো তাহলেই তুমি বুদ্ধিমানদের কাতারে যাবে। তাই হুজুর আপনি তো উল্টা কথা বললেন, আমাদের দেশে তো এদেরকে বুদ্ধিমান বলা হয় না। যারা কোরআনের উপদেশ মেনে চলে, যাদের মাথা থেকে পা পর্যন্ত কোরআনের বাস্তবায়ন, তাদেরকে কিন্তু সমাজে কেউ বুদ্ধিমান মনে করে না। কিন্তু আল্লাহ তো কয় তারা বুদ্ধিমান। আমি মাঝে মধ্যে বলি কি জানেন, আরে ভাই এক জায়গায় যদি 10 জন মানুষ থাকে আর তার 8 জনই যদি হয় পাগল আর 2 জন ভালো, ভোটাভুটি হয়, তাহলে জিতবে কে? পাগল না? সারা দুনিয়া তো পাগলে ভরে গেছে, নির্বোধে ভরে গেছে। তাই এখন নির্বোধের সংখ্যা বেশি, তাই বুদ্ধিমানরা নির্বোধ সেজে গেছে। কিন্তু মনে রাখবেন, এটা আমাদের জন্য দলিল না। যারা কোরআনওয়ালা তাদেরকে একটু আমি সান্ত্বনা দেওয়ার জন্য বলছি। মনে রাখবেন, আপনি আপনাকে যারা নির্বোধ মনে করে, আপনাকে যারা নির্বোধ মনে করে, আরে আপনি তো, তারা আপনাকে নির্বোধ মনে করতেছে, সে তো একজন পাগল। কিন্তু তাদের নির্বোধ মনে করার কারণে আরশে আজিম থেকে আল্লাহ তাদেরকে সবচেয়ে বড় নির্বোধ আখ্যা দিয়েছে কোরআনে। দেখবেন একদম 2 নম্বর পৃষ্ঠা, কোরআনের 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন ওই কাফের মুশরিকদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে তেমন তোমরাও কোরআনের উপরে ঈমান আনো, তখন তারা কি করে জানেন? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আরে ওই নির্বোধেরা, নির্বোধ অল্প বুদ্ধিওয়ালা নির্বোধ যারা, তারা যেমন ঈমান এনেছে আমরাও কি তেমন ঈমান আনবো নাকি? তাদের দৃষ্টিতে ওই কোরআনওয়ালারা সাহাবায়ে কেরাম ছিল নির্বোধ। এই তো ওরা তো বোঝে না, ওরা তো নির্বোধ, তাই আপনাকে নির্বোধ বলেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, ও একজন মানে নির্বোধ হয়ে নির্বোধ আপনাকে বলেছে, তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু আজীব বিষয় হলো, এই মুমিনদের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে আল্লাহ কি বলে একটু শোনেন। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন, আলা, আলাকে বলা হয় হারফে তামবীহ, খবরদার, ভালো করে মনে রেখো, শুনে রেখো, কান খুলে শুনে রেখো। ইন্না, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, হুম মানে তারা, তারা কারা? যারা মুমিনদেরকে নির্বোধ মনে করে। আল্লাহ বলেন ইন্না হুম, নিশ্চয়ই তারা যারা মুমিনদেরকে নির্বোধ মনে করে। আবারও আল্লাহ তাই হুম, হুম কয়বার? 2 বার। ইন্না হুম হুমুস সুফাহা। আল্লাহ তাআলা এখানে হুম 2 বার ব্যবহার করেছেন কেন? এটাকে আরবিতে বলে তাকিদ লফজি। আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই তারা যারা মুমিনদেরকে নির্বোধ মনে করে, নিশ্চয়ই একমাত্র তারাই, নিশ্চয়ই একমাত্র তারাই আসুফাহা, নির্বোধ। এই 2 বার হুম বলার বাংলা তর্জমা হলো একমাত্র তারাই নির্বোধ। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, আরে নির্বোধ যদি সত্যিকারে থাকে তারাই হলো নির্বোধ, যারা কোরআনের উপদেশ মানে না। আর যারা বুদ্ধিমানদেরকে নির্বোধ মনে করে, ওরাই হলো আসল নির্বোধ। এরপরে কি কয়? ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন, কিন্তু তারা যে নির্বোধ এই কথাটুকুও তারা জানে না। আমি এই কথার তর্জমা করি কি জানেন? এই কথার তর্জমা করি বোঝার জন্য। আমাদের দেশে মাদ্রাসাগুলিতে একটা কথা খুব প্রসিদ্ধ আছে, অনেকে হয়তো বলেন কিন্তু জানেন না অর্থ। জাহেলে মুরাক্কাব,
শব্দটা শুনছেন? জাহেলে মুরাক্কাব। আরে জাহেল মানে হলো মূর্খ, আর মুরাক্কাব মানে কি? মুরাক্কাব মানে দুই জাহালাত একসঙ্গে মিলছে, এই জন্য কয় জাহেলে মুরাক্কাব। যারা বাংলা তর্জমা করলে ডবল মূর্খ, ডবল মূর্খ। এখন বলতে পারেন যে জাহেলে মুরাক্কাব ডবল মূর্খ আবার হয় কি করে? আমি বুঝাই দিচ্ছি কিভাবে হয়। আচ্ছা, মূর্খরা আবার দুই প্রকার, একটা হলো সিঙ্গেল আর একটা হলো ডবল। মনে রাখবেন আমার ভাইয়েরা, মূর্খ ভাইদের মধ্যে কিছু ভাই আছেন তারা করে, ভাই আমি তো মূর্খ মানুষ, আমি তো জানি না, আপনারা শিক্ষিত মানুষ। তার মানে ও হলো সিঙ্গেল মূর্খ, কারণ সে জানে যে সে মূর্খ, সে মূর্খ, কিন্তু সেই এলেমটুক তার আছে যে সে মূর্খ। কিন্তু কিছু লোক আছে যে আসলে তারা মূর্খ কিন্তু নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। তাদের মধ্যে দুই মূর্খতা একসাথে জমা হয়েছে। এক নম্বর হলো সে মূর্খ, আর দুই নম্বর মূর্খতা হলো যে সে যে মূর্খ এই ব্যাপারেও সে মূর্খ। সে যে মূর্খ এটাও সে জানে না, তাহলে মূর্খ কয়টা হলো? এটা হলো ডবল মূর্খ। এই আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলে, স্মরণ রেখো বান্দা, যারা মুমিনদেরকে নির্বোধ মনে করে, সাহাবায়ে কেরামদেরকে নির্বোধ মনে করে, তারাই হলো একমাত্র ডবল নির্বোধ। জ্ঞান ডবল নির্বোধ। আল্লাহ কায় ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা তো নির্বোধ, তারা তো নির্বোধ, তারাই তো হলো নির্বোধ। কিন্তু আশ্চর্য বিষয় হলো তারা যে নির্বোধ এই কথাটুকুর বোধও তাদের নাই। তাহলে তারা নির্বোধ কয়টা হলো? ডবল নির্বোধ হলো। আল্লাহ কোরআনের মধ্যে তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যারা মুমিনদেরকে, যারা আলেমদেরকে, যারা দিনদার মানুষদেরকে নির্বোধ মনে করে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের সম্পর্কে একেবারে অকাট্য প্রমাণ আল্লাহ তাআলা তাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তারা হলো ডবল নির্বোধ। আমার ভাইরা, এবার আসেন কে কতটুকু বুদ্ধিমান এর পরিচয় হলো যদি কারো মধ্যে আল্লাহর কোরআনের বাস্তবায়ন অর্ধেক হয়। অর্ধেক দিন মানে অর্ধেক মানে না, মনে রাখবেন ওটা সে হলো অর্ধেক বুদ্ধিমান। যদি কোরআনের 12 আনা উপদেশ গ্রহণ করে তাহলে সে 12 আনা বুদ্ধিমান। আর যদি কেউ 16 আনা কোরআনের উপদেশ গ্রহণ করে তাহলে সে 16 আনা বুদ্ধিমান। যদি কেউ 4 আনা কোরআনের উপদেশ গ্রহণ করে তাহলে সে কোয়ার্টার বুদ্ধিমান। আমার ভাইয়েরা, এবার প্রশ্ন হলো যে কোরআনকে মোটেও মানে না, তাহলে সে কোন দলে? আরে এটা তো হলো আমি আপনি বলতেছি, আল্লাহর কোরআন তাদেরকে কিন্তু বলে ওরা মানুষ না, তাদেরকে মানুষ বলা হয় নাই। আমার উপরে রাগ করবেন না, আল্লাহ নিজে বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন যারা কোরআনের উপদেশ গ্রহণ করে না, তাদের ব্যক্তি জীবনে কোরআনের বাস্তবায়ন নাই, তাদের পারিবারিক জীবনে কোরআনের বাস্তবায়ন নাই, তাদের সামাজিক জীবনে কোরআনের বাস্তবায়ন নাই, তাদের রাজনৈতিক জীবনে কোরআনের বাস্তবায়ন নাই, তাদের অর্থনৈতিক জীবনে কোরআনের বাস্তবায়ন নাই। আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ জন্তু, গরু, ছাগল আর কুকুরের মতো। উলাইকা কাল আনআম। আনআম মানে কি? চতুষ্পদ জন্তু। আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আরো একটু আগে বাড়িয়ে আল্লাহ বলেন বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও তারা অধম। আজীব কথা, চতুষ্পদ জন্তুর মতো তো ঠিক ছিল, আরে আর কিছু হয় আর না, এই গরু ছাগল আর কুকুরের মতো তো আছি। এবার আল্লাহ কয় না, ওরা গরু ছাগল আর কুকুরের চেয়েও নিচে। এটার কারণটা কি জানেন?
এর কারণ হলো আল্লাহ গরু ছাগল আর কুকুরকে যে জন্য বানিয়েছে তাদের দ্বারা আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য তো ঠিক মতো সফল হচ্ছে। আল্লাহ সারা দুনিয়ার মাখলুক সৃষ্টি করেছে বান্দার খেদমতের জন্য, ওরা খেদমত করে কি করে না? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছিল আল্লাহর দাসত্ব আর গোলামির জন্য, কিন্তু সব মানুষের দ্বারা, বিশেষ করে যারা আল্লাহর কোরআনকে তাদের জীবনে বাস্তবায়ন করে না, তাদের জন্য আল্লাহর এই সৃষ্টির উদ্দেশ্য সফল হচ্ছে না। উদ্দেশ্য সফলতার দিক দিয়া ওই গরু ছাগল আর কুকুরের চেয়েও কিন্তু এই মানুষগুলি নিচে। ঘটনা সত্য হোক আর মিথ্যা হোক, আমি ঘটনা বলি না, ছোটবেলা শুনেছি আমাদের উস্তাদদের মুখে যে এক বুজুর্গ জঙ্গলের মধ্যে গুহায় বসে আল্লাহ ইবাদত করত, আল্লাহর পক্ষ থেকে খানা আসতো। একবার হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য খানা বন্ধ করে দিয়েছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন। 4 দিন না খেয়ে থাকা খুব কঠিন ব্যাপার না? 4 দিন যখন কোনো খানা আসে না, ক্ষুধার যন্ত্রণায় সে বাহিরে চলে গেছে, লোকালয়ে গিয়ে হাত মেরেছে, আমার ভাইরা আমি 4 দিন না খাওয়া, আমাকে একটু খেতে দাও। তখন ওই বাড়িওয়ালা 4টা রুটি দিয়েছে। কয়টা রুটি? 4টা রুটি। ওই 4টা রুটি নিয়েছে, তার গুহার দিকে আবার রওনা হয়েছে। ওই বাড়িতেই থাকা কুকুরটা তার পিছু ধাওয়া করেছে, এমন ভাবে ধাওয়া করেছে যে কুকুর থেকে বাঁচতে একে একে করে 4টে রুটি কুকুরকে দিয়ে দিয়েছে। এবার ওই বুজুর্গ বলতেছে, আরে বেহায়া কুকুর, তোর মালিক আমাকে 4টে রুটি দিল, তুই সব কয়টা রুটি খেয়ে ফেললি, আমি কি খাবো? এবার ওই কুকুরের জবান আল্লাহর কুদরতে খুলে যায়। কুকুর তখন জবাবে বলে, আরে আমি বেহায়া না তুই বেহায়া? আমার মালিক আমাকে 7 দিন খেতে দেয় না, আমি তো আমার মালিকের দরজা থেকে কোথাও যাই না, আর তোকে তোর মালিক 4 দিন খেতে দেয় নাই, তাই মালিকের দরজা ছেড়ে মালিকের মাখলুকের কাছে তুই এসে গেছিস। তো আমার ভাইরা মনে রাখবেন, আল্লাহ তাআলার কোরআনের উপদেশ যদি কেউ গ্রহণ না করে, তাহলে তার চেয়ে গরু ছাগল আর কুকুরগুলি কিন্তু অনেক ভালো। আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ বলেন, যারা কোরআনকে মানে না, যারা কোরআনকে অস্বীকার করে, আল্লাহ বলে তারা দুনিয়াতে খায় দায় ফুর্তি করে, তারা দুনিয়াতে খায় দায় চতুষ্পদ জন্তু গরু ছাগল আর কুকুর খায়, তাদের ঠিকানা হলো জাহান্নাম। মাঝখানে একটা কথা না বললেই নয়। দেখেন আমাদেরই ছেলেপেলেরা, যুবক ভাইয়েরা একটা শব্দ ব্যবহার করে, তাই না? খায় দায় ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা, এই কথাটা ঠিক না, একদম খারাপ। আর এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। আমি এটা নিজের থেকে বলি নাই, আল্লাহর কোরআন বলে। কারণ এই খাও দাও ফুর্তি করে শব্দটা কোরআনে আছে। সূরাতুল মুরসালাতের শেষে আল্লাহ বলেন, কুলু ওয়া তামাত্তাউ। কুলু মানে খাও দাও, তামাত্তাউ মানে এনজয় করো। কুলু ওয়া তামাত্তাউ, খাও দাও ফুর্তি করো। এরপরে আমরা বলি দুনিয়াটা মস্ত বড়, আল্লাহ বলে কালিলা। কুলু ওয়া তামাত্তাউ কালিলা, খাও দাও ফুর্তি করো খুবই সামান্য। ইন্নাকুম মুজরিমুন, তোমরা তো হলে গুনাহগার, জাহান্নামী, পাপী। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, আল্লাহ বলে যারা পরকালকে বিশ্বাস করে না তাদের জন্য রয়েছে ওয়াইল দোজখ।
এই দুই আয়াত মিলাইলে কিন্তু একটা নতিজা দাঁড়ায়, সেটা হলো খাওয়া দাও ফুর্তি করো, এই কথাটা কোনো মুসলমানের কথা হতে পারে না। বিশেষভাবে যারা পরকালকে বিশ্বাস করে না তারাই বলে দুনিয়াটা মস্ত বড়। আমি বলছিলাম আমার ভাইরা, যেটা বলার উদ্দেশ্য ছিল যে দুই আয়াতের মধ্যে কোনো মতবিরোধ নাই। এক আয়াতে আল্লাহ বলেন যে যারা বুদ্ধিমান তারা কোরআনের উপদেশ গ্রহণ করবে, আর এক আয়াতে যে আল্লাহ বলেন যে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কোরআনের উপদেশ গ্রহণ করে। এই দুই কথার মধ্যে কোনো মতবিরোধ নাই। তার মানে হলো যাদের মধ্যে যতটুকু ভয় আছে সে ততটুকুই কোরআনের উপদেশ গ্রহণ করে, আর যে যতটুকু কোরআনের উপদেশ গ্রহণ করে সে ততটুকু বুদ্ধিমান। আমার ভাইরা, এতক্ষণ যেটা আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ তাআলা কোরআনের উপদেশ গ্রহণ করার জন্যই কোরআন নাযিল করেছে। পাইছে? এবার আসেন দ্বিতীয় শব্দ, আল্লাহ বলেন মান ইয়াখশা। আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করে তারা যারা আল্লাহকে ভয় করে। আমার ভাইরা, এটা একটা বুঝার বিষয়। আমরা কিন্তু কোরআন জানতেছি, বুঝতেছি, কিন্তু সব মানতে কেন পারতেছি না? আপনার কাছে কি মনে হয় যারা কোরআন মানে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, তারা কি জানে না যে কোরআন অনুযায়ী চলতে হয়? আচ্ছা, ওটা বাদ দেন। আচ্ছা, আমাদের দেশে যারা মুসলমান নামাজ পড়ে না ওরা কি জানে যে নামাজ পড়া ফরজ? জানে? এটা ভালো করে বলেন, জানে? আচ্ছা, রমজান মাসে যারা রোজা রাখে না ওরা কি জানে যে রমজানের রোজা রাখা ফরজ? জানে। যে সমস্ত মা বোনেরা মুসলমানের ঘরে জন্ম, লেখাপড়া জানুক আর না জানুক, যারা পর্দা করে না ওরা কি জানে নাকি যা ইসলামে পর্দা করা ফরজ? জানে। যারা সুদ ঘুষ খায় আমার ভাইয়েরা, ওরা কি জানে যে সুদ ঘুষ খাওয়া হারাম? জানে নাকি? যে অন্যেরটা খায়, অন্যের হক নষ্ট করে, ওরা কি জানে নাকি যে অন্যের হক নষ্ট করা বৈধ না? জানে কি জানে না? আমার ভাইয়েরা, এই যে অন্যায়গুলা, বড় বড় অন্যায়গুলা সবাই জানে তারপরেও করে। কি বোঝা গেল? এই যে তারা মানে না, আল্লাহর কোরআনের উপদেশ যে গ্রহণ করে না, এটার মানে কি এই নাকি যে তারা জানে না? তারা জানে না সেজন্য মানে না তা না, বরং তারা জেনে শুনে তারা মানে না। তার মানে হলো তাদের মধ্যে আল্লাহর ভয় কমে গেছে। আল্লাহর ভয় কমে গেছে, দুনিয়ার মোহাব্বত ঢুকে গেছে। আল্লাহর ভয় কমে গেছে, দুনিয়ার মোহাব্বত বেশি ঢুকে গেছে। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা এখানে বলেন যার অন্তরে যতটুকু আল্লাহর ভয় থাকবে সে ততটুকু আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করবে। এই এক আয়াত না, আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন তাদের জন্য হিদায়াত যারা আল্লাহকে ভয় করে। আরো আছে সূরা তাহার শুরুতে আল্লাহ বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ বলেন হে নবী, তাহা, তাহা তো আল্লাহর নবীর এক নাম না? আল্লাহর নবীকে আল্লাহ তাহা বলে সম্বোধন করে বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনার উপরে এই কোরআন এজন্য নাযিল করি নাই যে আপনার কষ্টের কারণ হবে, আপনার দুর্ভাগ্যের কারণ হবে, এজন্য আমি কোরআন নাযিল করি নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আমি কোরআন নাযিল করেছি তাদের জন্য উপদেশ হিসাবে যারা আল্লাহকে ভয় করে। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যেখানে কোরআন দিয়ে ওয়াজ করার জন্য আদেশ দিয়েছেন সেখানে কিন্তু শুধু কোরআন দিয়ে ওয়াজ করেন এই আদেশ দিয়েই কিন্তু ক্ষান্ত করেন নাই। আপনি কাদেরকে ওয়াজ করবেন সেটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। সূরা কাফের শেষে আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। দেখছেন,
আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআন, হে নবী আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, মান ইয়াখাফু ওয়াঈদ, তাদেরকে যারা আমার শাস্তিকে ভয় পায়। তার মানে হলো হে নবী আপনি যদি কোরআন দিয়ে ওয়াজ করেন আর তাদের মধ্যে আমার শাস্তির ভয় না থাকে, তাহলে তাদের জন্য এই কোরআনের ওয়াজ কোনো উপকারে আসবে না, বরং তাদের জন্য কোরআনের ওয়াজ তাদের গোমরাহির আরো কারণ হবে। কেমন কথা? হুজুর ভালো করে মনে রাখবেন, কোরআন যেমন মানুষের হেদায়েতের কারণ হয়, কোরআন যেমন মানুষকে সঠিক পথ দেখায়, ঠিক তেমনি ভাবে এই কোরআনের দ্বারাই মানুষ গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। আমি বলি নাই, আল্লাহ কোরআনে নিজে বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআনে বলেন ইউদিল্লু বিহি কাসীরা, আল্লাহ এই কোরআনের দ্বারা বহু মানুষকে গোমরা করে দেন, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার এই কোরআনের দ্বারা আল্লাহ বহু মানুষকে হিদায়াত দিয়ে দেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ, إن الله تبارك وتعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের দ্বারা নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা বহু জাতিকে অনেক উপরে উঠান, অনেক সম্মানিত করেন, ওয়ায়াদউ বিহি আখারিন, আবার এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা বহু জাতিকে অনেক নিচে নামিয়ে দেয়। বুঝা গেল, আল্লাহর কোরআন যেমন মানুষকে উপরে উঠায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন মানুষকে অনেক নিচে নামায়। কারণটা কি একটু খেয়াল করেন। এর মূল কারণ হলো যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তারা আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ না করার কারণে তারা গুমরা হয়ে যায়, তারা অনেক নিকৃষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ কোরআনে বললেন, তারা গরু ছাগলের কুকুরের মতো হয়ে যায়। আর যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা এই কোরআনের উপদেশ তারা ভয় থাকার কারণে গ্রহণ করে, আর কোরআনের উপদেশ গ্রহণ করার কারণে তারা অনেক উপরে উঠে যায়। কত উপরে ওঠে? কত উপরে ওঠে এটা বলতে গেলে সময় লেগে যাবে। মনে রাখবেন, আল্লাহর কোরআন আল্লাহর নবী তো বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে আমার এই কোরআনকে নিজে শিখে অন্যকে শিখায়। আবার কেউ কেউ তো আমরা বুঝি না এই হাদিসের অর্থ, মনে করি যে বাস নিজে শিখছি আর একজনকে শিখাচ্ছি, আমি সর্বোত্তম হয়ে গেছি। আরে এখানে ওই শিখা শুধু বলে নাই। মনে রাখবেন, কোরআন কিন্তু শুধু এই অক্ষর আর শব্দ শিখাটাই মূল উদ্দেশ্য না। কোরআনের উদ্দেশ্য যেমন শব্দ শিখবে, অর্থ শিখবে, অন্যকে শিখাবে, ঠিক তেমনি ভাবে কোরআনের উপদেশ গ্রহণ নিজেও করা শিখতে হয়, অন্যকেও শিখাতে হয়। দলিল আছে, হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী বলেন, আমরা অতক্ষণ পর্যন্ত কোরআনের 10টি আয়াত সবক নিতাম, অতক্ষণ পর্যন্ত দ্বিতীয় 10টি আয়াত আমরা সবক নিতাম না, যতক্ষণ পর্যন্ত এই আগের 10টি আয়াতের উপরে আমল করা না শিখতাম। বোঝা গেল, কোরআন যেমন পড়তে শিখতে হয়, তেমন কোরআনের উপরে আমল করাও কিন্তু শিখা লাগে। আমি তো এজন্য সব মাদ্রাসাওয়ালাদেরকে বলি যে ভাই, আপনারা মাদ্রাসার মাকসাদগুলি ভুলে যায় না। মাদ্রাসাগুলির মাকসাদ কিন্তু কোরআনের কিছু নকুশ শিখানো না, কিছু ইলম শিখানো না, বরং ইলম শিখানোর চেয়ে আমল শিখানোর গুরুত্ব বেশি। ইলমের নাম দিন না, আমলের নাম দিন। ইলম তো তখনই দিন হবে যেই ইলমের মধ্যে আমল থাকবে।
তাই যদি না হয় তাহলে আমার আপনার মতো আলেম যদি 1,00,000 জায়গা করেন তাহলে ইবলিসের সমান এলেম হবে না। ঠিক না? ঠিক। তো বোঝা গেল এলেম আসল মাকসাদ না, আসল তো মাকসাদ হলো এলেম অনুযায়ী আমল। এজন্য এলেম আর কোরআনের ইলমে দ্বীন যেমন শিখতে হয়, ঠিক তেমনি ভাবে কোরআন এবং ইলমে দ্বীনের উপরে আমল করাও শিখা লাগে। তো সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে পড়তে শিখে পড়তে শিখায়, বুঝতে শিখে বুঝতে শিখায় এবং কোরআনের উপরে আমল করতে শিখে এবং অন্যদেরকে শিখায়। আমার ভাইরা, একেবারে আলাল ইতলাক সর্বোত্তম ওই ব্যক্তি যার মধ্যে কোরআন যত বেশি। সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কেন তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ? তার মূল কারণ হলো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কোরআনের কপি। যেই কোরআন আমরা দেখি, যেই কোরআন আমরা পড়ি, যেই কোরআন আমরা পড়াই, যেই কোরআন আমরা জানি, যেই কোরআন আমরা জানাই, যেই কোরআন আমরা মানি, যেই কোরআন আমরা মানাই, এই কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তবায়ন, বাস্তব কোরআন হলো আল্লাহর নবীর 23 বছরের জীবন। আমি বলি নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবীর আদর্শ কি ছিল। হাদিস খুব প্রসিদ্ধ না? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা জিজ্ঞাসা করা হয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া বুনাই আমা তাকরাউল কুরআন, হে ছেলে তুমি কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর নবীর আদর্শ হলো হুবহু কুরআন। তার মানে হলো যে কোরআন আমরা দেখি, পড়ি, বুঝি, বুঝাই, এই কোরআনের প্র্যাকটিক্যাল আর জীবন্ত কোরআন হলো আল্লাহর নবীর 23 বছরের নবুয়তের জীবন। এজন্যই হলো আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ মানুষ। আমার ভাইরা, এজন্য আমি বলছি, আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করে তারা যারা আল্লাহকে ভয় করে। আমার ভাইরা, তো আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করার জন্য চাই অন্তরে আল্লাহর ভয়। এবার প্রশ্ন হলো, হুজুর তো বুঝলাম আল্লাহর ভয় থাকলে তো আর কোনো প্যাসি ছিল না, কিন্তু আল্লাহর ভয় অন্তরে আমরা পাবো কিভাবে? আল্লাহর ভয় অন্তরে আসবে কিভাবে? এটাও কিন্তু আল্লাহর কোরআন একটা আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, বিভিন্ন আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করব। দেখেন, আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই ধৈর্য এবং নামাজের দ্বারা সাহায্য চাওয়া তথা এই কথার মানে হলো আল্লাহ চাহি জীবন যাপন করা। আল্লাহ যেভাবে চান, আল্লাহর কোরআন যেভাবে চায় সেভাবে জীবন যাপন করা। আল্লাহ বলেন লাকাবীরা, অত্যন্ত ভারী জিনিস, অত্যন্ত বড় জিনিস, অত্যন্ত কঠিন জিনিস। কেন কঠিন? এটার ব্যাখ্যার সময় নাই। মনে রাখবেন, আল্লাহর কোরআন মানা মানেই হলো আল্লাহ যেভাবে চান সেভাবে চলা। ঠিক না? ঠিক। কোরআন কার কথা? কোরআনের কথা মানা মানে কার কথা মানা? তো আল্লাহ কোরআনের উপদেশ গ্রহণ করার মানেই হলো আল্লাহ চাহি জীবন যাপন করা। আর আল্লাহ বলে আল্লাহ চাহি জীবন যাপন করা তোমাদের জন্য খুব কঠিন ব্যাপার। তার মূল কারণ হলো মানুষ আল্লাহর কোরআন মানুষ জান্নাতি হয়ে যাক, জাহান্নাম থেকে বেঁচে যাক, এটা যেমন শয়তানও চায় না, ঠিক তেমনি ভাবে ওই মানুষের অন্তরাল নফসও চায় না। নফস চায় না, বরং আল্লাহ কোরআনে বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। নিশ্চয় ইন্না আন নাফসা, মানুষের নফস
লা আম্মারা, না মানে অবশ্যই। আম্মারা দেখেন আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন আম্মারা, মুবালাগার সিগা, মানে বহু বেশি বেশি। নফসে মানুষকে বেশি বেশি গুনাহের কাজের আদেশ করে। নফসের কাজ গুনাহের আদেশ করা, শয়তানের কাজ মানুষগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এজন্যই তো আল্লাহর নবী বলেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহর নবী বলেন জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মন চাহি জীবন যাপনের দ্বারা, শাহাওয়াতের দ্বারা, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে মানুষের নফসে যেটা চায় না, অপছন্দনীয় জিনিসের দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। তো আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরা, আল্লাহ চাই জীবন যাপন করা, কোরআনের উপদেশ গ্রহণ করা খুব কঠিন ব্যাপার। এরপরে আল্লাহ বলেন সহজ হওয়ার পদ্ধতি হলো ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলে তাদের জন্য কোরআনের উপদেশ গ্রহণ করা তথা আল্লাহ চাই জীবন যাপন করা তাদের জন্য কোনো কঠিন ব্যাপার না। কথাটা একটু আগেই আমরা বলে আসলাম। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা, এখানে হলো চিকিৎসা। আল্লাহ বলেন আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের জন্য আল্লাহ চাহি জীবন যাপন করা, কোরআনের উপদেশ গ্রহণ করা কোনো কঠিন ব্যাপার না। এবার আল্লাহ বলে কাদের মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর পদ্ধতিটা কি? الذين يظنون أنهم ملاقو ربهم الذين يظنون أنهم ملاقو ربهم আল্লাহ বলে কাদের মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়? ইয়াযুন্নুনা, যারা বিশ্বাস করে। এই ইয়াযুন্নুনা মানে তাফসীরে লাগে ইস্তাইকিনুনা, যারা বিশ্বাস করে, যাদের অন্তরে বিশ্বাস আছে, যাদের অন্তরে ইয়াকিন আছে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তারা তাদের প্রভুর সঙ্গে তাদের সাক্ষাৎ করা লাগবে, হ্যাঁ, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যাদের অন্তরে বিশ্বাস আছে যে তাদেরকে একমাত্র তাদের রবের কাছে ফিরে যাওয়া লাগবে। কথা বুঝে যায়? যাদের অন্তরে বিশ্বাস আছে যে তাদেরকে একমাত্র তাদের রবের কাছেই ফিরে যাওয়া লাগবে, তাদের রবের সঙ্গে মুলাকাত করা লাগবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আমার ভাইরা, আল্লাহ এখানে চিকিৎসা করে দিলেন যাদের অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানোর বিশ্বাস আছে, যাদের অন্তরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার বিশ্বাস, যার অন্তরে যত বেশি তার অন্তরে আল্লাহর ভয় তত বেশি। এই জন্যই আমার ভাইরা, অধিকাংশ মুফাসসিরিনের মতে সর্বশেষ নাযিলকৃত আয়াত হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। অধিকাংশ মুফাসসিরিনের মতে সর্বশেষ নাযিলকৃত আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ ঈমানের আদেশ দেন নাই, নামাজের আদেশ দেন নাই, রোজার আদেশ দেন নাই, বড় বড় কোনো হুকুম আল্লাহ এখানে দেন নাই। কি দিয়েছেন? আল্লাহ এখানে বলেন ও বান্দা, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো। আজীব বিষয়, সর্বশেষ নাযিলকৃত আয়াত যার দ্বারা আল্লাহ কোরআনকে খতম করলেন, সেখানে আল্লাহ কিয়ামতের দিনের কে ভয় করার আদেশ দিয়ে কোরআন খতম কেন করলেন? মূল কারণ হলো আল্লাহ বুঝাতে চান, ও বান্দা, আমি এই কোরআন দিয়েছি, কোরআনের উপদেশ যারা মেনে চলবে তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহর কোরআনের উপদেশ মানো তো তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। তুমি দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতের অনন্তকালের জীবনে তুমি কামিয়াব হবে। কিন্তু মনে রাখবে, কোরআনের উপদেশ গ্রহণ করা তোমার জন্য খুব কঠিন, সহজ ব্যাপার হবে না। তোমার কোরআনের উপদেশ গ্রহণ করতে হলে তোমাকে অন্তরে আল্লাহর ভয় পয়দা করা লাগবে। আর আল্লাহর ভয় তোমার অন্তরে তখনই আসবে যখন তোমার মধ্যে কিয়ামতের দিনের ভয় আসবে। এই জন্যই
আল্লাহ কোরআনের একটা আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যার অন্তরে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কি দাঁড়ানো লাগবে? কি লাগবে? কিভাবে দাঁড়াবেন? যত ক্ষমতা আছে সব নিয়ে। আমার ভাইরা, দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, জমিনে যা কিছু আছে সব ফানা হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর অস্তিত্ব ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আবার পুনরায় যখন জীবিত করা হবে, মনে রাখবেন আপনার দুনিয়ার কোনো কিছু সেখানে থাকবে না। আপনার শরীরে বিন্দু পরিমাণ কাপড় চোপড়ও থাকবে না, গাছপালা নাই, কোনো কিছু নাই। উলঙ্গ অবস্থায় আপনি আছেন একমাত্র কিয়ামতের ময়দানে। সেখানে আর কোনো ছায়া নাই একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহর সামনে থাকবেন, সেখানে কারো কোনো ক্ষমতা চলবে না। আরে ক্ষমতা তো দূরের কথা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা পর্যন্ত আপনার থাকবে না। আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন, রাশিয়ার প্রেসিডেন্ট হন, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহকে সম্বোধন করার ক্ষমতা পর্যন্ত আপনার থাকবে না। আমি বলি নাই, আল্লাহ নিজে বলেন, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ বলেন, আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর সঙ্গে আল্লাহকে সম্বোধন করার ক্ষমতা তখন কারো থাকবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, কিয়ামতের ময়দানে আল্লাহ সিংহাসনে বসা, বিচারকের আসনে বসা, চতুর্দিকে ফেরেশতারা জিবরিল আমিন সহ কাতার বন্দী হয়ে দাঁড়ানো। সারা দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির। কোনো টু শব্দ সেখানে নাই, বিন্দু পরিমাণ আওয়াজ নাই। কারণ আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কেউ কথা বলার ক্ষমতা রাখবে না, কথা বলতে পারবে না। শুধুমাত্র আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ছাড়া কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলে, কথা বলার অনুমতি যদি আল্লাহ দেন, তারপরে সেখানে কিন্তু সত্য ছাড়া মিথ্যা কথা বলার ক্ষমতা সেখানে কারো থাকবে না। তো আমার ভাইরা, আল্লাহর সামনে দাঁড়ায়মান হওয়ার ভয় যার অন্তরে আছে। এরপরে আল্লাহ বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন মতো জীবন যাপন করা থেকে নিজেকে বিরত রাখে, রব চাহি জীবন যাপন করে। এই দুইটা কথা পাশাপাশি আনার দ্বারা আল্লাহ একটা কথা বুঝিয়ে দিয়েছেন, ও বান্দা, তুমি যদি মন চাহি জীবন যাপন থেকে বেঁচে থাকতে চাও, রব চাহি জীবন যাপন করতে চাও, তাহলে তোমার মধ্যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় তোমার অন্তরে থাকতে হবে। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, যার অন্তরে যত বেশি পরকালের বিশ্বাস, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, কিয়ামতের দিনের ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহর ভয় তার অন্তরে তত বেশি। আর যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি, তার জন্য কোরআনের উপদেশ গ্রহণ করা আর তার জন্য তত বেশি সহজ। এখন বলতে পারেন যে হুজুর, পরকালের বিশ্বাস আমার অন্তরে ঢুকবে কি করে? এইটার জন্য আপনাকে আর আমি কি ওষুধ দেব? দিন রাত 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, দোকান পাট, চাকরি বাকরি, সারা দিন রাত দুনিয়া দুনিয়া জপবেন আর পরকালের বিশ্বাস অন্তরে ঢুকে যাবে, এটাই আমাদের মনে হলো। মানুষ যেই জিনিসের আলোচনা যত বেশি করে, ওই জিনিসের মহাব্বত অন্তরে তত বেশি ঢোকে, তাই না? যে জিনিসকে যত বেশি স্মরণ করে, সেই জিনিসের ইয়াকিন অন্তরে তত বেশি বসে। আমার ভাইরা, পরকালের ইয়াকিন যদি অন্তরে বসাতে হয়, তাহলে পরকালের আলোচনা বেশি করা লাগবে, বেশি শোনা লাগবে। আর যদি কোনো পথ না থাকে, তাহলে আমি আপনাকে দুইটা পথ বলি। এক নম্বরে, যারা পরকালে বিশ্বাসী, পরকালের ভয় যাদের অন্তরে আছে, আল্লাহওয়ালা যারা, তাদের দরবারে তাদের সঙ্গে থাকবেন। তার দ্বারা আপনার মধ্যে আল্লাহ
মানে আল্লাহর ভয় পয়দা হবে, কিয়ামতের দিনের ইয়াকিন পয়দা হবে। সেটাও যদি সম্ভব না হয় তাহলে ভালো ভালো সহিহ লেখকদের এই কিয়ামত, আখিরাত, জান্নাত, জাহান্নামের বিষয় লেখা কিতাবগুলি বেশি বেশি পড়বেন। দেখবেন অন্তর থেকে দুনিয়ার মহাব্বত কমবে, পরকালের ইয়াকিন পয়দা হবে, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হবে। আর আল্লাহর কোরআনের উপদেশ গ্রহণ করা তত বেশি সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেই কথাগুলি আলোচনা করা হলো, সর্বপ্রথম আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে কথাগুলির ইয়াকিন করা এবং তার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।